হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, একটি অনুপাতের প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রশ্নটিতে কি বলা হচ্ছে, 5টি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, যার মধ্যে প্রথম সংখ্যা 2 এবং দ্বিতীয় সংখ্যা 6। তাহলে পঞ্চম সংখ্যা কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথম 2 এবং দ্বিতীয়, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি এটা। প্রথম আমাদের দেওয়া আছে 2, দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে 6। এবারে আমরা আমাদের সুবিধা অনুযায়ীর জন্য তৃতীয় ধরে নিচ্ছি এক্স, চতুর্থ সংখ্যা ওয়াই এবং পঞ্চম মানে যেটা নির্ণয় করতে হবে সেটা হলো জেড। তো এবারে আমাদের ক্রমিক সমানুপাতি এই কথাটার অর্থটা কি? না, এই কথাটার অর্থ হলো এই 2 এবং 6-এর যা অনুপাত হবে, এই 6 এবং এক্স এর অনুপাত তাই হবে। আবার 6 আর এক্স এর অনুপাত যা হবে, এই এক্স আর ওয়াই এর অনুপাত তাই হবে, এভাবে চলতে থাকবে। তাহলে দেখো, আমরা অ্যাকচুয়ালি যদি করি এখান থেকে, তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় আমরা যদি করি, আমরা কত পাচ্ছি এখানে 2:6, মানে কত 1:3 অনুপাত করলে। তাহলে অত্যন্ত স্বাভাবিকভাবে এটাই বোঝা যাচ্ছে যে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার যে অনুপাতটা, সেটাও হবে 1:3। অ্যাকচুয়ালি আমরা এখানে কত পাচ্ছি 6:x, এবং সেটা সমান আমরা কত বলছি 1:3। তাহলে এই রিলেশন থেকে আমরা এক্স বের করব কিভাবে? না দেখো, আমরা তো এইখানে আমাদের বলেই দেওয়া আছে যে 6:x ইকুয়াল টু 1:3। তার মানে কি, প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল মধ্যম পদগুলোর গুণফল বা দ্বিতীয় তৃতীয়র গুণফলের সঙ্গে সমান। তাহলে আমরা এখান থেকে কত পাবো, x×1, মানে x আর 1 এর গুণফল। প্রান্তীয় পদ 6 আর 3 এর গুণফলের সঙ্গে সমান। তাহলে আমরা কত পেয়ে যাবো এখান থেকে, x ইকুয়াল টু 18। তাহলে আমাদের তৃতীয় সংখ্যা পেয়ে গেলাম আমরা 18। ঠিক আছে, এবারে দেখো, যখন আমরা তৃতীয় ইস্টু চতুর্থ করব, তখন আমাদের কি আসবে? অ্যাকচুয়ালি তৃতীয় ইস্টু ওয়াই, মানে কত 18:y। কিন্তু আলটিমেটলি অনুপাতটা তো আমার 1:3 থাকবে। তাহলে এটা সমান 1:3 পাবো। তাহলে এই রিলেশনটাকে কাজে লাগালে আমরা ওয়াই পেয়ে যাব কি না, 18:y ইকুয়াল টু 1:3। তাহলে আমরা y×1 ইকুয়াল টু 18×3 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, y এর মান 18×3 = 54। তাহলে আমাদের চতুর্থ সংখ্যা বেরিয়ে গেল 54। তো আমাদের পঞ্চম নির্ণয় করতে হবে। তাহলে চতুর্থ ইস্টু পঞ্চম সমান কত হবে, 54:z। কারণ চতুর্থ সংখ্যা ছিল আমাদের ওয়াই, যেটা সেটা তো 54 বেরিয়ে গেছে। তাহলে এটার সমানই তো আবার 1:3 হবে। তাহলে এই রিলেশনটাকে আমরা কাজে লাগাই। তাহলে এখান থেকে আমরা কি পাবো, অ্যাকচুয়ালি দেখো, z×1 ইকুয়াল টু 54×3। অর্থাৎ জেড এর মান আমরা পেয়ে যাচ্ছি কত, 4×3=12, 4×5=3, 5×5=15, 116, অর্থাৎ 162। তো আমাদের জেডটাই তো আমাদের পঞ্চম সংখ্যা ধরেছিলাম, আর আমাদের পঞ্চম সংখ্যায় নির্ণয় করতে বলা হচ্ছে। সেই কারণে 162 ইজ দ্য অ্যান্সার ফর দিস কোশ্চেন। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।